আজকে আষাঢ় মাসের প্রথম দিন। হ্যাঁ, এই দিনটাতেই এই দিনটা কালিদাসের কাব্যের সঙ্গে গভীরভাবে জড়িত। তো সেইটা আজকে আমার মনে হলো যে আজকে একটু বলি। খুব সিরিয়াস বলার কিছু নয়, একটু মজার কথাই বলবো। কালিদাস তার কাব্যে বলছেন যে যক্ষ তার বিরহের বার্তা প্রেরণ করেছিলেন। যেদিন আষাঢ়ের প্রথম দিন, সেদিন আকাশে ঘন মেঘ এসেছিল এবং সেই মেঘকে দেখে তার মনে হয়েছিল যে আমার প্রেয়সীর উদ্দেশ্যে বার্তা প্রেরণ করা যেতে পারে। তিনি কৃতাঞ্জলি ফুটে সেই বার্তা প্রেরণ করেছিলেন এবং সেটা হচ্ছে আষাঢ়ের প্রথম দিন। আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমা শ্লিষ্ট সাহানু। এ কথা কে বলছেন? কালিদাস বলছেন। এটি কে করেছিলেন? যক্ষ করেছিলেন। এখন রবীন্দ্রনাথ যখন মেঘদূত কবিতা লিখছেন, মানে মানসী কাব্যের যে মেঘদূত কবিতা, যেটা খুব বড় একটা কবিতা, সেই কবিতাটার কথা বলছি। আসলে রবীন্দ্রনাথ সারা জীবনে কালিদাস এবং মেঘদূত নিয়ে এতবার এত কিছু লিখেছেন যে বলতে গেলে একটুখানি সমস্যা তৈরি হয়। তো যখন তিনি এই মেঘদূত কবিতাটি লিখছেন, তখন তিনি বলছেন যে আষাঢ়ের প্রথম দিনে, সেই প্রথম দিনে তিনি অর্থাৎ কবি কালিদাস লিখেছিলেন মেঘদূত মেঘমন্দ্র শ্লোক, বিশ্বের বিরোহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে। আষাঢ়ের প্রথম দিনে তিনি এই কবিতাটি লিখেছিলেন, মেঘদূত লেখা হয়েছিল বলে রবীন্দ্রনাথ বলছেন। অর্থাৎ কালিদাস যেটি বললেন যে যক্ষ আষাঢ়ের প্রথম দিনে মেঘদূত উচ্চারণ করেছিলেন, সেই তারিখের ব্যাপারটি রবীন্দ্রনাথ চাপিয়ে দিলেন স্বয়ং কালিদাসের উপরে এবং তিনি বলছেন যে কালিদাস মেঘদূত লিখেছিলেন আষাঢ়ের 1 তারিখে। এখন মেঘদূত কবে লেখা হয়েছিল সেটা জানার কোনো উপায় আর নেই। আর রবীন্দ্রনাথ যখন এটা চাপিয়ে দিচ্ছেন, তখন কালিদাস তো আর নিজের কথা বলবার জন্য দাঁড়িয়ে নেই। ফলে রবীন্দ্রনাথের কথা মেনে নেওয়া ছাড়া তার কিছু করার নেই, আর আমাদেরও কিছু করার নেই, কারণ আমরা জানি না কবে মেঘদূত লেখা হয়েছিল। এখন মজার ব্যাপারটা হচ্ছে, এবার রবীন্দ্রনাথ যখন মেঘদূত লিখছেন, অর্থাৎ এই বড় কবিতাটি লিখছেন যেটা মানসী কাব্যের কবিতা, সেটা কিন্তু আষাঢ় মাসে লেখা হয়নি, সেটা লেখা হয়েছিল জ্যৈষ্ঠ মাসে। এবং ওই জ্যৈষ্ঠ মাসের হঠাৎ একদিনে 7 তারিখে সম্ভবত ওই হঠাৎ করে মেঘ দেখা দিয়েছিল। ঘন কালো মেঘ যখন মানে আষাঢ়ের মতো মেঘ যখন হঠাৎ চলে এসেছিল, তখন রবীন্দ্রনাথের মনে হয়েছিল যে এরকম একটা কবিতা লেখা যেতে পারে এবং রবীন্দ্রনাথ এই অসামান্য কবিতাটি লিখেছিলেন। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, এই কবিতাটি কিন্তু একদিনে লেখা হয়নি, কবিতাটি লেখা হয়েছিল 2 দিনে। 2 দিন লেগেছিল, খুব বড় কবিতা, আপনারা সকলে জানেন। এবং এই দ্বিতীয় দিনে যখন কবিতাটা লেখা হচ্ছে, তখন কিন্তু বৃষ্টির নামগন্ধ নেই। শান্তিনিকেতনের কাঠফাটা গরম, আপনারা জানেন যে এমন গরম যে ছাত্রদের ওই সময় বাড়ি পাঠিয়ে দিতে হতো, জল পাওয়া যেত না, ইত্যাদি ইত্যাদি। সেই কাঠফাটা গরমের মধ্যে রবীন্দ্রনাথ লিখছেন যখন, তখন কবিতার শ্রেষ্ঠতম অংশটা লেখা হচ্ছে এবং আমরা কেউ ভাবতেই পারি না যে সেই দিনে কোনো বৃষ্টি পড়েনি। সেই দিন কিন্তু অসামান্য পংক্তিগুলো লেখা হয়েছে। কে দিয়েছে হেন সাপ, কেন ব্যবধান, কেন ঊর্ধ্বে চেয়ে কাঁদে রুদ্ধ মনোরথ, কেন প্রেম আপনার নাহি পায় পথ, সশরীরে কোন নর গেছে সেইখানে, মানস সরসী তীরে বিরহ শয়ানে, রবিহীন মণিদীপ্ত প্রদোষের দেশে, জগতের নদী গিরি সকলের শেষে। এই তো অসাধারণ। এবং আপনারা জানেন যে সশরীরে কথাটার কত রকমের অর্থ। শরীর মানে যদি দেহ হয়, তাহলে শরীর মানে কোথাও কামনা, এবং সশরীরে কোন নর গেছে সেইখানে, কামনাকে সঙ্গী করে
স্বর্গে পৌঁছানো যায় না, এমন বহু গভীর অর্থ এর মধ্যে লুকিয়ে আছে। তো এই অসাধারণ পংক্তিগুলি যখন লিখছেন তখন কিন্তু বৃষ্টির নামগন্ধ নেই। এবং রবীন্দ্রনাথের কবিতা পড়ে আমরা কেউ বুঝতেই পারবো না যে সেটি লেখা হচ্ছে ওই প্রচণ্ড গরমের মধ্যে বসে। এইটা খুব মজার একটা বিষয়। সেটা আমার মনে হলো যে আজকের দিনেই একটু বলা যেতে পারে, কারণ আজকে রবীন্দ্রনাথ লেখেননি, কিন্তু আজকের দিনে কালিদাস লিখেছিলেন বলে রবীন্দ্রনাথ মন্তব্য করছে। ফলে এই মুহূর্তে কালিদাস বেঁচে নেই, রবীন্দ্রনাথ যেহেতু লিখিতভাবে দিয়ে গেছেন ওনার কথাটাকেই আমরা গ্রাহ্য বলে মনে করছি। তারিখের ব্যাপারে রবীন্দ্রনাথ একটু মানে তথ্য বেশি পছন্দ করতেন না, উনি একটু গোলমাল পাকানো তার স্বভাব ছিল, এবং গোলমালটা খুব ইচ্ছাকৃতভাবেই করতেন, এবং সেই গোলমালের মধ্যে থেকেও কোথাও একটা মজা বা একটা রস উঠে আসতো। তাহলে আজকে কিছু কথা কিছু গান পর্বে গানের প্রসঙ্গটা একেবারেই বাদ পড়ে যাচ্ছে, একটুখানি গান গিয়েই শেষ করি। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আনি দিতে এসেছে শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। নমস্কার। খুব বৃষ্টি পড়ুক এই আশা নিয়ে আজকের আলোচনা শেষ করছি।